নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলে আজ আমরা কথা বলবো একজন বিশেষ জেআর ভিত্তিক ক্যান্ডিডেটের সঙ্গে। আগামী 27 তারিখ আবারও বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়েছেন। ভাই, আপনাদেরকে জেআরবিটি কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছিল আগামী 3 থেকে 7 দিনের মধ্যে রেজাল্ট পাবলিশ করবে। তাহলে আপনারা আজ আবারও বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিলেন কেন 27 তারিখ? আমরা যে সময় গিয়েছিলাম গত 20 তারিখ, ওই সময় বলেছিল জেআরবিটি চেয়ারম্যান, বোর্ডের চেয়ারম্যান, উনি বলেছিল যে কোনো মুহূর্তে 3 দিন, না হলে 7 দিন। তাহলে দেখো 20 তারিখ থেকে 20, 21, 22, 23, আগামী 3 দিন তো বন্ধ, টোটাল 7 দিন হয়েই গেল। কিভাবে চলে ছাড়বো আজকের মধ্যে রেজাল্ট না পাবলিশ করলে? এই জন্য আমরা সবাই আবার একত্রিত হচ্ছি যে আমরা আবার 27 তারিখ বৃহত্তর আন্দোলনে যাব। উনি বললো যে পঞ্চায়েতের আগে উনি কনফার্ম 99% রেডি ছিল যে দিয়ে দেওয়ার। এই সময় এমসিসি লাগু হওয়ার কারণে উনি রেজাল্টটা পাবলিশ করতে পারেনি। তাহলে এখন তো পঞ্চায়েতের এমসিসি শেষ, ইলেকশনের রেজাল্টটা শেষ। তাহলে যদি 14 তারিখও তো এমসিসি উঠে গেছে, তাহলে 14 তারিখ হলে আজকের জায়গা 23 তারিখ, তাহলে ওনার দিতে সমস্যা কোন জায়গায়? ওনার মুখেরই কথা, জেআরবিটি চেয়ারম্যানের ওনারই কথা যে এমসিসি হঠাৎ করে লাগু হওয়াতে উনি রেজাল্টটা পাবলিশ করতে পারেনি। তাহলে এখন এতদিন কেন পেরিয়ে গেল? ওনার দিতে এখন সমস্যা কোন জায়গায়? 14 তারিখ ইলেকশন এমসিসি চলেই গেছে। আচ্ছা, এই যে সারা রাজ্যে বন্যা পরিস্থিতি আপনারা দেখছেন, এই যে বন্যা পরিস্থিতি চলছে, তার মধ্যে রেজাল্টের সঙ্গে কি কোনো সম্পর্ক আছে বলে মনে করেন? না, রেজাল্টের সাথে কি সম্পর্ক? এটা তো রাস্তায় বেরিয়ে কোনো কাজ করতে হবে না। এটা জাস্ট শুধু উনি কম্পিউটারে স্ক্যানিং করে আপলোড করে দেবে, ওয়েবসাইটে আপলোড করে দেবে, এতটুকু কিছু কাজ। সবকিছু রেডি থাকলে ওনার সমস্যা কোন জায়গায়? ওরা তো কম্পিউটার ওয়েবসাইটে আপলোড করবে। এটা তো রাস্তায় বেরিয়ে কোনো কাজ করতে হবে না। এই যে 4 বছর ধরে জেআরবিটি চলছে, হ্যাঁ, 4 বছর পেরিয়ে গেছে, আপনারা প্রতিনিয়ত আন্দোলনে যাচ্ছেন, দপ্তর থেকে আপনারা ঘুরে আসছেন, বাড়িতে যাচ্ছেন। আপনারা যখন দপ্তরে ঢুকছেন বা কথা বলার জন্য যাচ্ছেন, তখন দেখছি আপনাদের এক বিভৎস চেহারা, অর্থাৎ যখন বেরিয়ে আসছেন তখন দেখছি আপনাদের মুখটা হাসি হাসি মুখ। আপনারা বাড়িতে যাচ্ছেন, আপনারা ভাবছেন যে রেজাল্টটা দিয়ে দেবে, কিন্তু এই যে রেজাল্ট পাবলিশ না হওয়া, এর অন্যতম কারণ কি বলে আপনি মনে করেন? আপনি একজন জেআরবিটি গ্রুপ ডি ক্যান্ডিডেট, আপনি কি মনে করেন? আমরা তো এটা ঠিকভাবে বলতে পারবো না যে কি জন্য ওনারা পাবলিশ করছে। ওনাদেরই মুখের কথা যে এমসিসি চলাকালীন তো এমসিসি হঠাৎ করে লাগু হয়েছে বলে দিতে পারেনি পঞ্চায়েতে। এখন 3 দিন, 2 দিন, যে কোনো মুহূর্তে উনি বলেছিলেন ওই দিন যে কোনো মুহূর্ত বা 3 দিন, আর না হলে 2-3 দিন, না হলে ম্যাক্সিমাম 7 দিনের মধ্যে দেবে। 7 দিন তো সোমবার এসে, সোমবার তো হলিডে, আগামীকালকে শনিবার, রোববার, সোমবার, ওই 3 দিন তো বন্ধ রয়েছে। হ্যাঁ, তাহলে মানে রেজাল্ট যদি টোটাল ওনার মতো তো 7 দিনের মতো এবার টোটাল হিসাব করলে তো 7 দিন হয়ে যাবে সোমবারে। তো বন্ধের দিনে কি রেজাল্ট পাবলিশ হবে না বলে আপনারা ভাবছেন? সচরাচর তো দেখা যায় যে বন্ধের দিনে রেজাল্ট পাবলিশ হয় না। এখন যদি ওনারা করতে পারে বা এরকম কোনো করতে চায়, এটা তো আর আমরা বলতে পারবো না। আপনারা কি চান মঙ্গলবারের আগে রেজাল্ট পাবলিশ করতেই হবে? হ্যাঁ, আজকের মধ্যেই রেজাল্ট পাবলিশ করতে হবে। আপনারা মঙ্গলবার আগে তো করতে হবেই, নাহলে তো মঙ্গলবারে বৃহত্তর আন্দোলন যাবে সবাই। এই আন্দোলনটা কিসের ভিত্তিতে, কাদের বিরুদ্ধে করছেন আপনারা? জেআরবিটি বোর্ডের বিরুদ্ধে, জেআরবিটি কর্তৃপক্ষ, চেয়ারম্যান, ডিরেক্টরের বিরুদ্ধে। আর এর সাথে কি সরকারের মানে বোর্ডটা যেহেতু একটা সংস্থা, আর এখানে তো গভর্নমেন্টের অথরিটিরাই বসে, এখানে কি মন্ত্রী মহোদয়দের? তাহলে চেয়ারম্যানের কথা ধরে নিয়ে যদি বলি, তাহলে গভর্নমেন্ট যদি গ্রিন সিগন্যাল না দিত, তাহলে কি বোর্ড কি রেডি ছিল? কিভাবে বললো উনি যে পঞ্চায়েতের আগে ওনার রেডি ছিল, এমসিসি লাগু হওয়াতে উনি দিতে পারেনি, তার মানে তো এটাই বোঝা যায় যে গভর্নমেন্ট থেকে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছিল, তাদের তো তারা রেডি ছিল যে রেজাল্টটা পাবলিশ করবে। এই মুহূর্তে পঞ্চায়েত ইলেকশন ডিক্লেয়ার হওয়াতে দিতে পারেনি। আপনারাই বলুন, তাহলে তো কথাটা এরকমই বোঝা যায়। ওনারা রেডি ছিল, পঞ্চায়েত লাগু হনে দিতে পারেন, তার মানে তো বোঝা যাচ্ছে যে গভর্নমেন্ট গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। এখন তো উনিই বলতে পারেন যে আসলে কোন জায়গায় উনি কি সমস্যা চলছে, উনি নিজের মুখেরই কথা। আপনারা তো অনেক দিন ধরে আন্দোলনে যাচ্ছেন, আপনারা গভর্নমেন্টের সাথে কথা বলছেন, আপনারা দেখলাম আমরা সুশৃঙ্খল ভাবে কখনো আন্দোলন করছেন, আমরা দেখছি আপনারা তাদের সাথে কথা বলছেন। এই যে আপনারা কি কোথাও হতাশ হয়েছেন? হতাশা তো হচ্ছে। যেহেতু আজকে এখন অব্দি মেরিট লিস্ট আউট হয়নি,
আজকে অব্দি তো আমরা হতাশাই ভুগছি, এটা তো স্বাভাবিক ব্যাপার। আজকে এখন অব্দি তো আজকে ডেট অব্দি তো আমরা হতাশায় ভুগছি। এই যে সাধারণ এই যে ভাইবা দেওয়ার পরে আপনারা মানে কোন মাসে ভাইবা দিয়েছিলেন? জানুয়ারি 19 তারিখ লাস্ট ভাইবা শেষ হয়েছিল। আজকে মনে করুন প্রায় 7 মাস। হুম। এই 7 মাসের মধ্যে আপনারা দিনগুলো কিভাবে কাটিয়েছেন? খুব ডিপ্রেশনে কাটাচ্ছি, এখনো আজকের দিনও কাটাচ্ছি খুব কষ্টে। কখন দেবে কখন দেবে, এই শুনি এই মাসে, এই শুনি লোকসভা ইলেকশনের পরে, এই শুনি পঞ্চায়েত ইলেকশনের আগেই ছেড়ে দেবে, কোন সময় দেখছি যে পঞ্চায়েত ইলেকশনের পরেই এমসিসি উঠে গেলেই ছেড়ে দেবে। এইভাবে দিনগুলো কাটাচ্ছি, আজকে দেবে না হয় কালকে দেবে, এইভাবেই কাটাচ্ছি। আর জেআরবিটি দপ্তরের মাননীয় মন্ত্রী রয়েছেন টিংকু রয়, ওনার সাথে কি আপনারা কথা বলেছিলেন? না, ওনার সাথে আমাদের কোনো কথা হয়নি, ওনার সাথে আমাদের কোনো কথা হয়নি। ওনার সঙ্গে কি কথা বলার কোনো চিন্তা ভাবনা আছে আপনাদের? ওনার সাথে কথা বলার চিন্তা ভাবনা আছে, এখন আর তো দিন গেছে, এখন আর ওনার সাথে কথা বলবো কবে গিয়ে, এইভাবে তো দিন আরো যাবে। ওনার সাথে কথা বলবো, ওই ও সিএম স্যারের সাথে কথা বলতে হবে, এইভাবে বলতে বলতে দিন আরো চলে যাবে। একটার পর একটা প্রতিদিন যাচ্ছে, প্রতি সপ্তাহ যাচ্ছে, প্রতি মাস যাচ্ছে, প্রতিটা বছর চলে যাচ্ছে এইভাবেই। আর এই কত যে অপেক্ষা করবো আমরা? এই যে আপনারা তো প্রায় 16,000 ক্যান্ডিডেট ছিলেন, আমরা যতটুকু জানি যে হ্যাঁ, 16,000 গ্রুপ ডি ক্যান্ডিডেট ছিলেন। হ্যাঁ, আপনারা আন্দোলনে অনেকে যাচ্ছেন একসাথে, আপনারা কথা বলছেন। হ্যাঁ। সবার অর্থাৎ সবার চিন্তা ভাবনা কি রয়েছে? এই যে জেআরবিটি 4টা বছর বা 5টা বছর পেরিয়ে যাচ্ছে, সবাই এই তো নিয়ে আপনাদের মধ্যে কি প্রভাব পড়ছে? আমাদের সবার মধ্যে কারোর দেখা যাচ্ছে এরকম আছে যে কারোর 42 বছর হয়ে গেছে, যে ইন্টারভিউ দিয়েছে, এখন ওনার বয়স হয়ে যাচ্ছে 46 প্লাস হয়ে গেছে, এরকম অনেক আছে, বয়স পার হয়ে যাচ্ছে। তো এই যে সরকারের চিন্তা ভাবনা বা সরকারের এত এত লেজি ভাবে বা এত ধীরে চলনীতি, এই যে গ্রুপ সি গ্রুপ ডি এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পর সি একটা সরাসরি হয়েছে, সির চাকরি করছে বছর খানিক হচ্ছে ধীরে ধীরে। অর্থাৎ এই যে আপনাদেরকে আবার ঝুলিয়ে রাখা, এই যে আপনাদের জীবন থেকে 5টা বছর চলে যাওয়া, এই নিয়ে কি বলবেন? আমরা তো ডিপ্রেশনে চলছি, মেরিট লিস্ট কবে পাবলিশ করবে, তারপর অফার দেবে, অফার যারাই পাবে ক্যান্ডিডেটরা ওরা অফার ফিল আপ করে জমা দেবে, তারপর জয়েনিং দেবে, পোস্টিং দেবে, এটা তো বিশাল বড় পোস্টিং এর কাজ। তাহলে কি আরো আরো কি 6-7 মাস আমরা তো এই এইগুলি ভাবতে ভাবতে ডিপ্রেশনে কাটাচ্ছি, প্রতিটা দিন মুহূর্ত এইভাবে ডিপ্রেশনে কাটাচ্ছি। আচ্ছা, একটা আপনাদের দিলে না, মেরিট লিস্ট দিলে না, তারপর আরেকটা স্টেপ আসবে, একটা না শেষ হতে তো আরেকটা স্টেপ আসতে পারে না। তো প্রথম স্টেপের তো এখনো ক্লিয়ার করতে পারেনি জেআরবি দপ্তর। এই যে জেআরবিটি দপ্তরের কর্তৃপক্ষ রয়েছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আপনাদের যে বার্তা দিয়েছিল যে 3 দিন থেকে 7 দিনের মধ্যে রেজাল্ট দেবে, এখন তাদের উদ্দেশ্যে কি বলবেন, কি বার্তা দেবেন? এখন তাদের উদ্দেশ্যে বলবো, আজকের মধ্যে যাতে পাবলিশ করা হয়, নাহলে মঙ্গলবারের আগে। অফিস বন্ধ ঠিক আছে, যে কোনো উপায় হোক সোমবারের মধ্যে যাতে আজকের মধ্যে দেখ, নাহলে মঙ্গলবারের আগে যাতে যে কোনো ভাবেই হোক পাবলিশ করতে হবে। রেজাল্ট পাবলিশ না করলে নাহলে আমরা বৃহত্তর আন্দোলন তো যাবো বললাম। এই এই আন্দোলন এই আন্দোলনটা কি শুধু জেআরবিটি দপ্তরের কাছেই থাকবে নাকি অন্য কোথাও ছড়াবে? জেআরবিটি দপ্তরের কাছেই হবে। উনি বলেছেন, উনি এবার ভাববেন, উনি উনি কথা বলেছেন তো 2-3 দিন, নাহলে ম্যাক্সিমাম 7 দিন। উনি তো নিশ্চয়ই কোনো একটা কনফিডেন্স নিয়ে কথাটা বলেছে, তাহলে উনি চিন্তা ভাবনা করবেন কি করবেন না করবেন। আপনারা কি কখনো ভেবেছিলেন যখন জেআরবিটি নোটিশ পাবলিশ হয়েছে, যখন আপনারা ফর্ম ফিল আপ করেছিলেন, তারপর আপনারা পরীক্ষা দিয়েছেন, তারপর কি কখনো ভেবেছিলেন যে এই গ্রুপ সি গ্রুপ ডির জন্য আপনারা আন্দোলন করতে হবে? না, কখনোই ভাবিনি। ভাবাও তো ঠিক না। কে ভাববে যে আন্দোলন করলে, আন্দোলন করতে করতে হবে একটা রেজাল্ট নিয়ে? এখন এখন আমরা দেখছি যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আন্দোলন করছে চাকরির জন্য। তো কি বলবেন যে এটা মানে খুব এটা এটা খুব বেকাররা খুব দুর্ভাগ্যের ব্যাপার, আমি বলবো খুব এই দুর্ভাগ্যের ব্যাপার। আগামী দিনে যারা মানে আপনাদের এখন যারা ইয়াং জেনারেশন আছে বা আপনারা যারা জুনিয়র আছে, যারা বিভিন্ন পরীক্ষায় বসবে, অর্থাৎ এই তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে আর কি বলবো, আমরা চাই যাতে আমরা যে যে দুর্ভাগ্যের শিকার হয়েছি, যাতে তাদের যাতে ফিউচার যাতে এই দুর্ভাগ্যের শিকার যাতে না হতে হয়, যাতে এরকম আহ, যাতে পরীক্ষা দিয়ে যাতে হুম, প্রসেসিং, যাতে ইন্টারভিউ নেব, প্রসেসিং খুব তাড়াতাড়ি যাতে কমপ্লিট হবে, যে হুম, কোনো ডিপার্টমেন্ট হোক, যে কোনো বেকারের সাথে যাতে আমরা যে দুর্ভোগের শিকার হয়েছি এটা যাতে হুম। কোনো বেকারের সাথে যাতে না হয়, তাই বলবো আমি। আপনি আপনি গ্রুপ ডি ক্যান্ডিডেট হিসাবে আপনি একজন চাকরি প্রার্থী, আগামী দিনে রাজ্যের মানুষের জন্য কাজ করবেন। তো আপনাকে যদি আন্দোলন করতে হয়, এই যে হতাশা, এই যে আপনি বলছেন আপনাদের দুর্ভাগ্য এটাকে আপনারা কিভাবে মেনে নিচ্ছেন? মেনে তো নিচ্ছি না, মেনে কি নিব, ওগুলো প্রতিটা মুহূর্ত খুব কষ্টে কাটাচ্ছি। যে হঠাৎ যদি রেজাল্টটা দিয়ে দেয়, আজকে দেবে, বিকালে দেবে, সন্ধ্যার পরে দেবে, এইভাবেই তো দিনগুলো কাটছে। সব সপ্তাহ জেআরবিটি যাচ্ছে, দিনের ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে কি বলবেন? সব কি জেআরবিটি ক্যান্ডিডেটের উদ্দেশ্যে বলবো যে তোমরা
সবাই, আর যদি রেজাল্ট বের হয়ে যেত ভালো কথা, না তো 27 তারিখ সবাই একত্রিত হবে। এরপরে আমরা জিআরবিটি অধিকর্তার সাথে কথা বলবো, কি প্রবলেম, কি করা যায়, ওইদিকে আমরা সবাই মিলে সিদ্ধান্ত গ্রহণ করবো কি করা যায়। মাননীয় মন্ত্রী মহোদয় বা মুখ্যমন্ত্রীও আছেন, জিআরবিটি দপ্তরের মন্ত্রী আছে, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন, কিছু বার্তা দিতে চান? আমাদের যে সিএম স্যার, মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ, উনি খুব দায়িত্বশীল মুখ্যমন্ত্রী আমরা হুম। মনে করি। হুম। উনি বিচক্ষণ মুখ্যমন্ত্রী, ওনার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে উনি যাতে আমাদের এটা খুব তাড়াতাড়ি ডিপার্টমেন্ট, মানে খুব তাড়াতাড়ি পাবলিশ করে দেয় আমাদের রেজাল্টটা। আমরাও চাই আপনাদের রেজাল্ট দ্রুত পাবলিশ হোক। আমরাও মন্ত্রী মহোদয়ের কাছে এবং জিআরবিটি দপ্তরের কাছে আমরাও অনুরোধ জানাচ্ছি নিউজ পেপার ওয়ান চ্যানেলের পক্ষ থেকে, আপনাদেরকে আর যেন কষ্ট দেওয়া না হয়, আপনাদের জন্য রেজাল্ট পাবলিশ হয়, আপনারা সঠিক রিক্রুটমেন্ট হোক, আমরাও চাই। আপনাকে আন্তরিক ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। নমস্কার।